আজকের পর্বে আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখো 6 এর ক নাম্বার দেওয়া আছে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইজ ইকুয়াল 1। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে আমি কোন সূত্রটা কোথায় অ্যাপ্লাই করব। তো এটার জন্য জাস্ট একটা ট্রিক্স মনে রাখবা যে এই যে সাইন কস ব্যতীত সকলকে সূত্রে অ্যাপ্লাই করব। তার মানে আমরা এই অঙ্কগুলো যে রকমই অঙ্ক থাক না কেন, এই জাতীয় যত রকমই অঙ্ক থাক না কেন, জাস্ট আমরা কি করব, সাইন কসকে ভাঙাবো না। তো সাইন কসকে না ভাঙিয়ে আমরা বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে চারটা, এদেরকে সূত্রে অ্যাপ্লাই করব। তো আমরা এই অঙ্কটা দেখি কিভাবে হয়। তো আমরা যেহেতু এই মানটা বের করব, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি 1/sec স্কয়ার এ প্লাস এখানে আছে 1/cosec স্কয়ার এ। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে কোনো সাইন কস কি আছে? এই প্রশ্নে কোনো সাইন কস আছে? আমি বলছিলাম যে সাইন কস ব্যতীত সকলকে সূত্রে অ্যাপ্লাই করব। তার মানে আমি এখানে সাইন কসের সূত্র মানে সাইন কস নাই, সাইন কসকে বাদ দিয়ে আমি সেক কোসেক পাইছি। তার মানে এই দুইটাকেই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন হলো কোন সূত্রগুলো বসাবো? এখানে তো সিঙ্গেল ভাবে আছে না, এই গ্রুপ ভাবে তো এখানে কেউ নাই, সিঙ্গেল ভাবে আছে না, তার মানে শত্রু সূত্র বসাবো। তাহলে আমি এখানে শত্রু সূত্র বসাই। এই যে সেকের শত্রু সূত্র কি ছিল? 1/cos না? এখন জাস্ট এখানে স্কয়ার ছিল, এই জন্য স্কয়ার দিব। এবারে প্লাস উপরে ছিল 1। কোসেকের সূত্র কি ছিল? কোসেকের শত্রু সূত্র কি ছিল? ছিল 1/sin। তার মানে আমি এখানে 1/sin লিখবো। এখন এই যে এখানে স্কয়ার ছিল, জাস্ট এই যে এখানে স্কয়ার দিব। বুঝছো না ব্যাপারটা? এরপরে দেখি আমরা এই যে এখানে দেখো এইটা কিন্তু আমার মূল ভগ্নাংশ নয়, মূল ভগ্নাংশ এই যে উপরে ইকুয়ালের সঙ্গে যেটা আছে। তাহলে ইকুয়ালের সঙ্গে যেটা আছে আমি উপরেরটাকে লিখি, জাস্ট 1 লিখি। এখন এই যে মূল ভগ্নাংশটাকে বা অনুপাতকে আমি ইনটু দিব, আর ইনটু দিলে কি হয়, এই ভগ্নাংশের উপর নিচে হয়ে যায়। অর্থাৎ এই যদি আমি এই মূল বাইটাকে গুণন চিহ্ন দেই, তাহলে এই নিচে যে ভগ্নাংশ বা নিচে যে অংশটা থাকবে এইটা পরে কি হবে, উপর নিচ হবে। অর্থাৎ এখানকার হরটা উপরে যাবে আর লবটা কি নিচে আসবে। তারপরে আমি লিখতে পারি cos স্কয়ার এ আর নিচে 1 লিখতে পারি। এই যে এখন প্লাস আছে, একইভাবে এই কাজও এখানে, একইভাবে এই কাজটাও এখানে করব। 1 লিখবো, ইনটু দিয়ে এই যে উপরে দেবো আমি sin স্কয়ার এ আর নিচে দেবো কি 1। আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে আমরা কি করব, এই যে তোমরা মনে রাখবা যে ভগ্নাংশের ক্ষেত্রে এবং গুণনের ক্ষেত্রে কোনো 1 এর মূল্য থাকে না। এখানে ভগ্নাংশের নিচে 1 আছে, এই জন্য 1 এর কোনো মূল্য নাই। আবার গুণনের সঙ্গে 1 আছে, এই 1 এরও কোনো মূল্য নেই। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে আমার cos স্কয়ার এ আর প্লাস থাকে এখানে sin স্কয়ার এ। আমি যদি এটাকে সাজাই নেই, তোমরা মেইন সূত্র পড়ছো যে sin স্কয়ার এ বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি 1। তার মানে আমরা এই যে এটাকে সাজাইলে আগে sin স্কয়ার এ হবে, পরে হবে cos স্কয়ার এ। এটা কিন্তু একটা মূল সূত্র, এটার মান কত? 1। আমরা পরের প্রশ্নে আসি। 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ ইজ ইকুয়াল কি 1। তাহলে তোমরা জানো যে সাইন কসকে যেহেতু ভাঙানোর প্রয়োজন নাই, তার মানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি কসকে সূত্রে অ্যাপ্লাই করবো না, শুধু কটকে সূত্রে অ্যাপ্লাই করলেই হবে। তবে কটের সূত্র কিন্তু দুইটা আছে। এই যে কটের সূত্র 1/tan এও লেখা যায়, আবার cos/sin এও লেখা যায়। তো যেহেতু এই অঙ্কটাতে আমার cos দেওয়া আছে, যার কারণে কটের সূত্র আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেননা এই সূত্রে অ্যাপ্লাই করলে এখানকার cos আর এখানকার cos কি মিলে যাবে না? তাহলে আমরা এই কারণেই কটের এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমি শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/cos স্কয়ার এ এখানে মাইনাস 1/cot স্কয়ার এ। আচ্ছা, তাহলে এটা তো সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, তার মানে আমি এটাকে ঠিকই রাখবো, এখানে 1 দিলাম। আর যেহেতু এখানে কটের সূত্র আমি একটু আগে দেখছিলাম যে কটের সূত্র কি হয়, cos/sin, এটা লিখলাম। আর এখানে স্কয়ার ছিল জন্য আমি যে স্কয়ার দিব, ঠিক আছে। তো এখন কি করব, এখন এর তো আমি কাজ করি নাই, তার মানে একে ঠিকই রাখবো। একে যদি ঠিক রাখি তাহলে যেখানে মাইনাস, আর দেখো এখানে এর আগের ম্যাথে আমি দেখাইছিলাম যে এই যে মূল বাইটা আছে না, এই মূল বাইয়ের উপরের অংশটাকে লিখবো। লেখার পরে এই মূল বাইটাকে গুণ করে দেবো। তারপরে কি করব, তারপরে এই নিচের ভগ্নাংশকে উপর নিচ করবো। দ্যাট মিনস এই হরকে লব বানাবো আর লবকে হর হিসেবে নিচে বসাবো। অর্থাৎ নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে। তাহলে আমি এটা লিখলাম। লেখার পরে এর পরের লাইনে কি হবে দেখো, আমি তো এর কাজ করি নাই, তার মানে একই সবসময় ঠিকই রাখবো আমি। এখানে মাইনাস ছিল, গুণনে আমি বলছিলাম 1 এর কোনো মূল্য নাই, তার মানে 1 বাদ। এখন আমি এটা লিখতে পারি, তাহলে sin স্কয়ার এ আর নিচে কি cos স্কয়ার এ। এখন দেখো দুইটা ভগ্নাংশ বের হয়ে আসছে। যদি দেখো যে একাধিক ভগ্নাংশ আসছে এবং মাঝখানে মাইনাস বা প্লাস চিহ্ন আছে, তাহলে ওই ভগ্নাংশগুলো লসাগু করতে হবে। তার মানে আমাকে এইখানে লসাগু করতে হবে।
তো দেখো এই ভগ্নাংশের হর একই আছে, এই ভগ্নাংশের হরও কিন্তু একই, মানে কস স্কোয়ার আর কস স্কোয়ার। যদি কোনো ভগ্নাংশ দ্বয়ের হর আবার একই হয় তাহলে কি করা লাগে, ওই একটা হর নিলেই হয়। জাস্ট আমি এখানকার মধ্যে কস স্কোয়ারকে নিব আর তারপরে কাজ কি উপরে যা আছে তাই লেখা, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখন আমি কি করতে পারি, পরে আমরা কি লিখতে পারি, যে কস স্কোয়ার নিচে লিখলাম আর উপরে দেখো আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এর কিন্তু একটা সূত্র আছে, তোমরা গ্রুপ সূত্র শিখছিলা যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল কি 1 শিখছিলে না? এটা মেইন সূত্রে আমি দেখাইছিলাম। তাহলে এখন যদি আমি এই যে এখানে আমার কি বলছে, এই যে সাইন আছে, তার মানে আমি এখন এখানে যদি কস স্কোয়ার নিতাম তাহলে কি হইতো, 1 মাইনাস সাইন স্কোয়ার হইতো না? এটা হইতো না? দেখো তো খেয়াল করে, যদি এটা মূল সূত্র হয় অর্থাৎ মেইন সূত্র হয় তাহলে cos স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার হবে না? তো আমার তো এখানে 1 মাইনাস sin স্কয়ার আছে, তার মানে আমি cos স্কয়ার লিখতে পারি। তো তাহলে এই যে এখানে আমি লিখবো এই কারণেই cos স্কয়ার। এরপরে দেখো এটা মিলে গেছে, কাটাকাটি যাবে, তা থাকতেছে কত 1, তার মানে এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডেও তো আমাকে 1 এ নিয়ে আসতে বলছে। এর পরের প্রশ্নে আসি, 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a ইজ ইকুয়াল কি 1। তো দেখো এই প্রশ্নের মধ্যে সাইন আছে, আমরা বারবার একই কথা বলতেছি যে সাইন কস থাকলে একে সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, তার মানে আমি শুধুমাত্র ট্যান কে সূত্রে অ্যাপ্লাই করলেই যথেষ্ট। তাহলে আমি এখন কি করব, লেফট হ্যান্ড সাইড 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই ট্যান স্কয়ার এ, তাহলে আমার একে সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, আমি একে ঠিক রাখবো। হ্যাঁ, আর এই যে একে আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারি, ট্যানের সূত্র আছে, ট্যানের সূত্র কিন্তু দুইটা, একটা কি ট্যান ইজ ইকুয়াল 1 বাই কট হবে, মানে সেটা শত্রু সূত্র, আর ট্যানের আরেকটা সূত্র আছে কি সাইন বাই কস। তো আমার এখানে তো সাইন আছে, যা এখানে আছে ওই রিলেটেড সূত্রটা আমাকে এখানে বসাইতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ, হ্যাঁ কস স্কয়ার এ। এরপরে দেখো খেয়াল করে এখানে স্কয়ার ছিল জন্য কিন্তু আমি স্কয়ার দিছি। তো একইভাবে আগের অঙ্কের মতো এখানে আমি ঠিক রাখবো, এখানে 1 দেওয়ার পরে যে মূল বইটা গুণ হয়ে যাবে আর উপরে নিচের অংশটা উপর নিচে হয়ে যাবে, তার মানে কস স্কয়ার এ উপরে যাবে আর নিচে হবে কি সাইন স্কয়ার এ। তাহলে এখন গুণনে 1 এর যেহেতু মূল্য নাই, তার মানে আমি 1 বাই এখানে সাইন স্কয়ার এ লিখবো আর এখানে এই যে মাইনাস দিয়ে এটা লিখবো। তো দেখো আগের মতো করে কিন্তু এখানেও ভগ্নাংশের হরগুলো কি হয়েছে, একই হয়েছে না? তো একই যদি হয় আমি শুধুমাত্র একটা নিব, নিচের থেকে যে কোনো একটা নিব আর যে কোনো একটা নেয়ার পরে উপরে যা আছে তাই লিখবো, কোনো কাজ করার দরকার নেই। তো এখন তোমরা জানো 1 মাইনাস কস স্কয়ার ইজ ইকুয়াল কি হয়, সাইন স্কয়ার হয়। এগুলো আমি কিন্তু এর আগের সূত্রে দেখাইছিলাম, আগের ক্লাসে দেখাইছিলাম, একটু দেখে নিবা। এই যে এখন আমার এটা কি কাটা যাবে না, তাহলে ইকুয়াল কত হচ্ছে 1। তো এই হলো এই অঙ্কের ব্যাপার। এর পরের প্রশ্ন 7 ক, সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ ইজ ইকুয়াল 1, তার মানে এখান থেকে আমাকে 1 বের করতে হবে। তো প্রশ্নটা লক্ষ্য করলেই তোমরা দেখবা যে এখানে সাইন আর কস আছে, আমরা বারবার বলতেছি যে সাইন কস থাকলে তাকে সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ওই দুইটা ব্যতীত যা থাকবে তাদেরকে সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি প্রশ্নটা উঠাই নিই একটু, সাইন এ বাই কোসেক এ, এখানে প্লাস ছিল, উপরে কস এ, নিচে হলো সেক এ। আচ্ছা, তাহলে আমরা কি করব, সাইনের সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, এজন্য সাইনকে ঠিক রাখলাম। এখন এই যে কোসেক এ, কোসেকের কিন্তু শত্রু সূত্র আছে, এটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। তো কোসেকের শত্রু সূত্র কি, সেটা হলো 1 বাই সাইন, 1 বাই সাইন, এজন্য আমি এখানে 1 বাই সাইন এ লিখলাম। এই যে প্লাস ছিল প্লাস, একইভাবে কসকে সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কস ঠিক থাকবে। সেকের শত্রু সূত্র কি 1 বাই কি কস এ। আচ্ছা, তাহলে এরপরে কি, এরপরে সাইনকে আমি ঠিক রাখবো উপরে, এরপরে মেইন বাইটা গুণন হয়ে যাবে আর এইটা কি উপর নিচ হবে, তার মানে উপরে যাবে সাইন এ আর নিচে আসবে 1, মাঝখানে প্লাস ছিল প্লাস, একইভাবে উপরে কস এ আমি লিখবো, লেখার পরে এই যে মেইন বাইটা মানে গুণ হয়ে গেল আর এইটা উপর নিচ হবে, তার মানে এই যে কস উপরে গেছে আর 1 নিচে। তোমরা জানো যে ভগ্নাংশের নিচে 1 থাকলে তার কোনো মূল্য থাকে না, তাহলে এটা এমনিতেই বাদ হয়ে গেল, এই যে সাইন আর এই যে ইনটু দিয়ে আবার সাইন, তার মানে সাইন ইনটু সাইন মানে সাইন স্কয়ার কি এ, এই যে এখানে প্লাস ছিল প্লাস, একইভাবে কস ইনটু কস, তার মানে কস স্কয়ার এ। তো তোমরা মেইন সূত্র জানো যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইজ ইকুয়াল কত হয় 1 হয় না, তার মানে আমি এখানে 1 লিখতে পারি, আমাকে তো 1 এ নিয়ে আসতে বলছে না, তার মানে এটাই আমার রাইট হ্যান্ড সাইড। পরের প্রশ্নে আসি, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল কি 1। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a, হ্যাঁ মাইনাস এখানে উপরে tan a
নিয়েছি কি কট এ। আচ্ছা, এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সেকটাকে সামনে নিতে পারি, তাহলে এই অঙ্কটাকে খুব সহজে করা যায়। যদি আমি কসকে না ভাঙিয়ে সেক ট্যান কটকে ভাঙাই তবুও অঙ্কটা করা যাবে, তবে যদি আমরা এই সেকটাকে সামনে বসাই দেই তাহলে এটা আরো সহজে হয়। যেমন দেখো আমি সেককে সামনে যদি দেই তাহলে এই সেকের জায়গায় আর কেউ নাই, তার মানে ওয়ান আমরা ধরতে পারি না এখানে। আমি যদি এখন এটাকে আবার গুণ করি, সেক ওয়ানের সঙ্গে গুণ হয়ে আবার এই রাশিটা পাবে না, তার মানে আমাকে এটা থেকে এটা লেখা যায়। এরপরে যখন মাইনাস, আমি একইভাবে ট্যানকেও সামনে নিতে চাই। এই ট্যানকে যদি সামনে নেই তাহলে ট্যানের জায়গায় এখন ওয়ান আছে, মানে কেউ নেই, তার মানে ওয়ান। আমি যদি আবার এই ওয়ান দ্বারা এই ট্যানকে গুণ করি তাহলে আবার আগের রাশি পাওয়া যাবে না, এটা লেখা যাবে। এরপর এই যে সেকের জায়গায় সেকে, আর এই যে ওয়ান বাই কসের সূত্র তোমরা জানো, সেটা কি সেক। এই যে মাইনাস ট্যানের জায়গায় ট্যান, এইখানে ইনটু আছে, আমি ইনটু দিলাম। আবার ওয়ান বাই কটের সূত্র কি ট্যান না? আচ্ছা, ট্যান। এখানে দেখো খেয়াল করে, এখন এই যে সেক ইনটু আবার সেক, তার মানে কি আমি সেক স্কয়ার লিখতে পারি না? আমি সেক স্কয়ার লিখবো। এই যে মাঝখানে মাইনাস মাইনাস, এই যে ট্যান ইনটু ট্যান, তার মানে কি ট্যান স্কয়ার। এখানে দেখো এখন যেটা আসছে সেটা হলো এসটি গ্রুপের সূত্র। তোমরা জানো যে সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ইজ ইকুয়াল কি হয় ওয়ান, তার মানে যেটার মানে ওয়ান। মিলে গেছে না? তার মানে এটা আমার রাইট হ্যান্ড সাইড। এর পরের প্রশ্নে আসি, 7 গ, 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার ইজ ইকুয়াল কি 1। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে আমার 1 বাই দিয়ে 1 প্লাস সাইন স্কয়ার এ, এখানে প্লাস ছিল, উপরে 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডের প্রশ্নটা উঠাইলাম। এখন প্রশ্ন খেয়াল করলে দেখবা যে এখানে সাইন আছে, তো আমাদের কথা ছিল যে সাইন আর কসকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব না, তার মানে একে সূত্রে অ্যাপ্লাই করার আমার প্রয়োজন নাই। তাহলে অ্যাপ্লাই করব কাকে? এই যে জাস্ট কোসেককে। তো যেহেতু একে সূত্রে অ্যাপ্লাই করব না, একে আমি ঠিক রাখলাম। তো 1 প্লাস সাইন স্কয়ার এ ছিল, উপরে 1 ছিল, মাঝখানে প্লাস ছিল, এবং উপরে ছিল 1, নিচে ছিল 1 প্লাস। এই যে কোসেককে সূত্রে অ্যাপ্লাই করলে কোসেকের শত্রু সূত্র কি? কোসেকের শত্রু সূত্র তোমরা জানো যে 1 বাই সাইন। আমি এখানে 1 বাই সাইন লিখবো, এখানে স্কয়ার ছিল জন্য স্কয়ার, এ ছিল জন্য এ। আচ্ছা, এর পরের কাজ কি? এর তো আমি কাজ করি নাই, তার মানে একে আমি ঠিকই রাখবো। ঠিক রাখলাম, মাঝখানে প্লাস ছিল প্লাস লিখলাম, এখানে বাইয়ের উপরে 1 ছিল 1 লিখলাম। এরপরে আমরা এখানে ভগ্নাংশের আগে প্লাস দেখতেছি, তো ভগ্নাংশের আগে প্লাস থাকলে অথবা মাইনাস থাকলে মনে রাখবা যে এখানে লসাগু করে কাজটা করতে হবে। তো আমি যদি এইখানে আর এইখানে লসাগু করি, তো দেখো এই ভগ্নাংশের নিচে হর আছে কত সাইন স্কয়ার এ, আর এটা তো ভগ্নাংশ নয়, কিন্তু মনে করে নিতে হবে যে এটাও একটা ভগ্নাংশ। দ্যাট মিন্স এটাকে মনে করবো আমরা 1/1, মানে কিছু না থাকলে, নিচে কিছু না থাকলে তো আমরা 1 মনে করতে পারি, তাই না? তার মানে এটা 1/1, তাহলে নিচে 1, আর এই যে এখানে সাইন স্কয়ার এ। লসাগু করার নিয়ম হচ্ছে হর আর হরকে কি করা লাগবে? গুণ করা লাগবে না? তো আমার এখানে সাইন স্কয়ার আর 1 এর গুণ করলে কত হবে? সাইন স্কয়ার হয়, এই জন্য আমি সাইন স্কয়ার এই লিখলাম। এখন আমাদের কাজ হলো কি, এই লসাগু গিয়ে এর হরকে ভাগ করবে। তো সাইন স্কয়ার এ ছিল, আর এর হর আমরা নিচে কত কল্পনা করছি 1। তো সাইন স্কয়ার এ গিয়ে 1 কে যদি ভাগ করে তাহলে সাইন স্কয়ার এই হয়, যা হবে তা গিয়ে আবার উপরের লবের সঙ্গে কি হবে? গুণ হবে। তার মানে এই সাইন স্কয়ার এ গিয়ে আবার 1 কে গুণ করলে কত হয়? সাইন স্কয়ার এই হয়। তোমরা মনে রাখবা যে গুণনে এবং ভাগে 1 এর কোনো মূল্য থাকে না, মানে গুণে এবং ভাগে 1 এর কোনো মূল্য থাকে না। একইভাবে ভগ্নাংশের নিচে 1 থাকলে সেটার কোনো মূল্য থাকে না। তো আমি এটা লিখলাম, এই যে প্লাস ছিল প্লাস লিখলাম। এবারে এই যে সাইন স্কয়ার এ, অর্থাৎ এই যে লসাগুটা গিয়ে আবার এই ভগ্নাংশের হর সাইন স্কয়ার এ কে ভাগ করবে। তো ভাগ বলতে এখানে এইটা আর এটা মিলে গেছে না, তো মিলে গেলে তো বাদ। ভাগ মানে মিলে গেলে বাদ, তো বাদ যদি যায় তাহলে থাকতেছে কত? এখানে 1। এই যে 1টা গিয়ে আবার এই যে উপরে হরের সঙ্গে লবের সঙ্গে কি হবে? গুণ হবে। তার মানে 1 এ 1 গুণ করলে 1 কে 1 হয়। তা এর পরের লাইনে আমরা আসি, এটাকে যা ছিল তাই আমি লিখবো, উপরে তো 1 ছিল। এই যে এটাকে আমি এখন উল্টিয়ে লিখতে পারি, এই যে মূল বাইয়ের উপরে 1 ছিল 1 লিখবো, মেইন বাইটাকে এখন আমরা ইনটু দিয়ে এইটাকে কি করবো? উপর নিচ করবো। দ্যাট মিনস সাইন স্কয়ার এ উপরে যাবে, আর নিচে হবে সাইন স্কয়ার এ প্লাস কি 1। এর পরের লাইনে আমি এটাকে লিখতে পারি একইভাবে যা আছে তাই, যেহেতু এর আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করি নাই। এরপরে প্লাস, তোমরা জানো যে গুণে কোনো 1 এর মূল্য নাই, তাহলে 1 কে বাদ দিয়ে আমি জাস্ট লিখবো। তো এখানে উপরে ছিল সাইন স্কয়ার এ, আর নিচে আছে সাইন স্কয়ার এ প্লাস 1। এটাকে একটু সাজিয়ে লেখা যায়, অর্থাৎ 1 কে আমি সামনে লিখবো। এই কারণে সাজাইলাম যাতে আগের অংশের সঙ্গে মিলে। দেখো আগের অংশের সঙ্গে মিলে গেছে না? তো এখন আমাদের কাজ কি? লসাগু করা। যেহেতু ভগ্নাংশের মাঝখানে আবারও প্লাস আসছে, তো লসাগু করলে
কি হবে এখানে দেখো এই ভগ্নাংশের হর যা এই ভগ্নাংশের হরও তাই আছে। তো ভগ্নাংশ দ্বয়ের হর যদি একই হয় তাহলে আমরা জাস্ট একটা হরকে লিখে উপরে যা আছে তাই লিখতে পারি, যে 1 ছিল 1, এই প্লাস ছিল প্লাস, আবার এই সাইন স্কয়ার ছিল এই সাইন স্কয়ার, মানে যা ছিল তাই, কোনো ডিফারেন্স নাই। এরপরের কাজ কি, এরপরে দেখো উপরে আর নিচে মিলে গেছে না, তো মিলে গেলে বাদ হবে সবকিছু, তো ভাগের ক্ষেত্রে সবকিছু বাদ হয়ে গেলে 1 হয়, তাহলে এই যে 1 এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড, শেষ, এটাই অ্যান্সার। এর পরের প্রশ্নটা লক্ষ্য করো 8 এর ক, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal sec a into cos a plus 1 আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কে প্রশ্নটা লক্ষ্য করলে দেখবা যে এখানে দেখো কেউ কিন্তু সাইন কসের মধ্যে নাই, সবাই ট্যান কট বা কট ট্যান। তার মানে হলো এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে, সবাইকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মার্ক করে রাখো যে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। সৃজনশীলে কিন্তু ম্যাক্সিমাম এই অঙ্কটাই আসে, জাস্ট একটু খেলে এটাকে অন্যরকম কিছু করে দেয়, কিন্তু এই অঙ্কটাই আসে আর কি। লেফট হ্যান্ড সাইড tan a by 1 minus cot a, এখানে প্লাস ছিল, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি এখানে স্টার করে রাখছি, তোমরাও প্রশ্নটা মার্ক করে রাখো, এটা কিন্তু সৃজনশীলে অনেকভাবে আসে আর কি। তা আমি প্রথমে বাম পক্ষ লিখলাম, তো দেখো এখানে প্রশ্নটা লক্ষ্য করলে দেখা যায় যে এখানে সাইন কস ব্যতীত ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ সাইন কস কিন্তু নাই, ট্যান কট কট ট্যান, তার মানে হলো এখানকার প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে কি করতে হবে, সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সূত্রে অ্যাপ্লাই করি, এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে দেখো আর কি। তো ট্যানের সূত্র কি, সাইন বাই কস, সাইন বাই কস, এই যে আমি সাইন বাই কস লিখলাম, এরপরে বাই ছিল বাই দিলাম, 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস। কটের সূত্র কি তোমরা জানো যে কটের সূত্র হলো কস বাই সাইন, এই যে আমি কস বাই সাইন দিলাম, এই যে প্লাস ছিল এই যে প্লাস দিলাম, এরপরে প্লাসের পরে কি আছে কট, তো কটের সূত্র কি কস বাই সাইন, কস বাই সাইন আমি লিখলাম, এরপরে 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস। ট্যানের সূত্র কি তোমরা জানো যে সাইন বাই কস, এগুলো আমি প্রথম ক্লাসে কিন্তু সূত্রগুলো মুখস্থ করাইছিলাম, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। এরপরে কি করব আমরা, উপরে ঠিক রাখবো, উপরে কি করব ঠিক রাখবো, উপরে ঠিক রাখার পরে নিচের কাজ করতে হবে। তো তোমরা লক্ষ্য করলে দেখবা এই যে ভগ্নাংশের আগে আবারও মাইনাস আছে, ভগ্নাংশের আগে আবারও কি মাইনাস আছে, ভগ্নাংশের আগে মাইনাস বা প্লাস থাকলে আমি বলছিলাম কি করব, লসাগু করব, তার মানে আমরা এটা লসাগু করব। তো লসাগু করার নিয়ম কি, এই যেটা আছে এটা এখানে লিখবো, এবং এটা যা এটা এই 1 এর নিচে কি তাই হয়, যা লসাগু করে পাবো 1 এর জায়গায় কি ওইটাই গিয়ে বসবে, তাহলে দিলাম এই যে মাইনাস আছে মাইনাস। এবারে এই সাইন আর এই সাইন কি মিলে গেছে, মিলে গেলে বাদ যায় বা কাটাকাটি করে বাদ যায়, বাদ গেলে 1 থাকে, সেই 1 গিয়ে যে কসের সঙ্গে গুণ করলে কসককে কস হবে, যেহেতু গুণনে কোনো 1 এর মূল্য নাই, তাহলে আমি লিখলাম এই যে প্লাস, একইভাবে এখানে যা আছে তাই লিখবো এবং নিচেও লসাগু করব, আগের মতো করে লসাগু, তাই না, এই যে আগের মতো না, কি করব আমি নিচে কস এ লিখবো লসাগু, এবং এই কসে আর এই যে 1 গুণ করে সরাসরি লিখে দেবো কসে, এরপর এখানে মাইনাস ছিল, কস কস বাদ গেলে 1 থাকে, 1 সাইনের সঙ্গে গুণ হইলে কি হয় সাইনই হয়। এরপরের কাজ কি, এরপরে হলো এই মূল ভগ্নাংশ যে আছে মেইন যে অনুপাত, অনুপাতের উপরের অংশটা আমি লিখবো। তো অনুপাতের উপরের অংশ আমার কি ছিল, সাইনে বাই ছিল কসে, এই অনুপাতকে আমি ইনটু দিয়ে এইটাকে কি করবো আবার উপর নিচ করে দেবো না, অর্থাৎ হরটাকে লব বানাবো, লবটাকে হর বানাবো, এই যে সাইনে দিলাম, আর নিচে আসতেছে আমার সাইনে মাইনাস হলো কি কসে, এবারে মাঝখানে কি ছিল আমার প্লাস, প্লাস দিব, একইভাবে এই কাজটা আমি করব, উপরের ভগ্নাংশটা আগে লিখবো, উপরের ভগ্নাংশ আমার ছিল কসে, নিচে ছিল মাইনাস দিয়ে সাইনে, এই যে মূল ভগ্নাংশকে ইনটু দেবো, আবার এটাকে উপর নিচ হবে, অর্থাৎ এই কসটা যাবে আমার উপরে আর নিচে আসবে কি কসে মাইনাস সাইনে। এর পরের লাইনে আমরা আসি, এখানে দেখো, তো এখানে দেখো ব্যাপারটা এই যে এইটা আর এইটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে না, তা আমরা গুণ করব, যদি উপরে আর নিচে অর্থাৎ লবে আর হরে যদি কোনো কিছু মিল থাকে এই অবস্থায় তাহলে কাটাকাটি যায় মানে বাদ যায়, আর যদি সেটা না থাকে তাহলে আমরা উপরে আর নিচে নিচে গুণ করব। তাহলে এখানে যেহেতু কোনোভাবে উপরের কোনো অংশের সঙ্গে নিচের অংশ মিল নাই, তার মানে বাদ যাচ্ছে না, তাহলে কি করব আমরা উপরে আর উপরে গুণ করব। তো সাইন সাইন গুণ করলে কি হবে, সাইন সাইন গুণ করলে উপরে সাইন স্কয়ার হবে, তাই না,
তাহলে এখন থাকলো নিচে কি, এই কসের সঙ্গে এইটা গুণ থাকলো, তার মানে আমি এটা গুণ করে লিখবো, কস ইন্টু দিয়ে যেটা লিখবো আমি, তো সেটা কি, সাইনে এইখানে মাইনাস দিয়েছিল আমার কসে। আশা করি ব্যাপারটা বুঝছো। একইভাবে এই যে প্লাস চিহ্ন ছিল মাঝখানে দিলাম, দিয়ে আমি একইভাবে এখানেও এই কাজটাই করব, অর্থাৎ এই কস আর এই কস গুণ হবে, গুণ হইলে উপরে কি হবে, কস স্কয়ার এ হবে, তাই না, আর নিচে এই সাইন আর এটার সঙ্গে গুণ হবে, তার মানে এই সাইন ইন্টু দিয়ে আমি লিখবো এটা, এটা কি ছিল, কস এ, মাইনাস এখানে ছিল আমার সাইন এ। ব্যাপারটা বুঝতে মনে হয়। এরপরের লাইনে আমরা আসি। এরপরের লাইনে দেখো যে কাজটা আমরা করব, এই প্রথমের অংশটাকে ঠিক রাখবো। তা আমি প্রথমের অংশটাকে ঠিক রাখলাম, সাইন স্কয়ার এ দিলাম, নিচে আমার ছিল কস ইন্টু সাইন এ মাইনাস কস এ আমি লিখলাম। লেখার পরের কাজ কি আমার, এই যে দেখো এখানে এই পরের যে অংশটা খেয়াল করে দেখো তো, এই যে পরে এখানে যে একটা অংশ আছে হর, আর এখানে যে অংশ আছে হর, এই যে এই জিনিসটা অনেকটা কাছাকাছি না, মানে এখানেও কস সাইন আছে, এখানে সাইন কস আছে, এখানে সাইন আগে কস পড়ে আর এখানে কস আগে সাইন পড়ে। তা আমি যদি বলি যে না আমি এইটাকে এর মতন করে বানাই নেব, তাহলে কি অসুবিধা হবে খুব? হ্যাঁ, আসলে একটা অসুবিধা হবে। তো আমি আগে একটু বানাই নেই, তারপরে কি অসুবিধা হয় সেটা দেখাচ্ছি। তো এখানে আমি সাইনের জায়গায় সাইন লিখলাম, আর এটাকে আমি এটা না লিখে এইটা লিখলাম, দেখো সাইনে মাইনাস কসে। আচ্ছা, আমি যদি এটা লিখি তাহলে অসুবিধাটা কি খেয়াল করে দেখো তো। অসুবিধাটা হলো সাইনের আগে আমার আগে মাইনাস ছিল, এখন আমি কি দিছি প্লাস, কসের আগে আমার এখানে প্লাস ছিল, কিছু না থাকলে তো আমরা প্লাস মনে করি, তাই না, তা কসের আগে প্লাস ছিল, এখন কি দিছি আমি, কসের আগে মাইনাস দিছি। তা এই যে প্লাস মাইনাসের সমস্যা দূর করার জন্য আমি যদি সবার আগে মাইনাস কমন নেই, তাহলে তো লেখা যায়। তোমরা জানো যে যদি কোনো কিছু সামনে মাইনাস আমরা কমন নিতে পারি, তাহলে ভিতরে চিহ্নগুলো কি হবে, পরিবর্তিত হবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো যেহেতু আবার চিহ্নগুলো এখানে পরিবর্তিত করলে এইটার সঙ্গে মিলতেছে, এ কারণে আমি চিহ্নগুলো পরিবর্তন করে এর পরিবর্তে সামনে মাইনাস কমন নেব। তো সামনে যদি মাইনাস আমি কমন নেই, আমার এইখানে মেন জায়গা কি ছিল প্লাস, তো সামনের মাইনাস কমন নেওয়া, আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করে এখন হয়ে যাবে এই জায়গাটা মাইনাস। ব্যাপারটা কি বুঝছো? যদি সমস্যা থাকে তাহলে এটা আরেকবার রিপিট করে দেখবা। তা যাই হোক, এরপরে আমরা আসি, এরপরে আমরা লসাগু করতে পারি, কেননা এখানে প্রত্যেকেই সাইন কসে চলে আসছে, এদেরকে আর ভাঙানোর প্রয়োজন নাই, এবং ভগ্নাংশের আগে আমি বলছিলাম প্লাস অথবা মাইনাস থাকলে আমরা আর বিকল্প ভাববো না, সরাসরি কি করব, লসাগু করব। তো লসাগু আমি করি, তাহলে এইখানে আর এখানের মধ্যে যা মিল আছে তার থেকে যে কোনো একটা নেব, আর অমিল থাকলে সবাইকে নেব, এটাই লসাগুর কি প্রসেস। তার মানে এই যে দেখো এখানে কস আছে, এখানে সাইন আছে, বাইরে বাইরে সাইন আর বাইরে কস, এদের মধ্যে কি মিল আছে? অবশ্যই মিল নাই, এও বাইরে আছে এও বাইরে আছে, কিন্তু গিয়ে সাইন আবার এ কস, যেহেতু মিল নাই আমরা কি করব, দুইটাকেই নিব লসাগু হিসেবে, কি করব, দুইটাকেই নিব, অর্থাৎ সাইন ইন্টু কস এ লিখবো। এরপরের কাজ কি দেখো, এখানে এই জিনিসটা কি মিল অবস্থায় আছে না, তাহলে আমরা কি করব, লসাগুর নিয়ম অনুসারে যে কোনো একটাকে নেব। আচ্ছা, আমি লিখলাম, একটা লিখলাম। তো এবারে আমাদের কাজ কি, যে লসাগুটা পাইলাম এটা দ্বারা এই ভগ্নাংশের নিচের অংশটাকে ভাগ করব। এট ফার্স্ট লসাগু দ্বারা ভগ্নাংশের নিচের অংশকে অর্থাৎ হরকে কি করব, ভাগ করব। ভাগ কিভাবে করব, এই জিনিসটা আর এই যে নিচের হরটার মধ্যে দেখব কি মিল আছে, যা মিল থাকবে তাকে বাদ দিয়ে দেব, তাকে কি একবারে বাদ দিয়ে দেব। দেখো তো কি মিল আছে, এই যে কস আছে, এই যে এখানে কস আছে, তার মানে এই কস আর এই যে এখানকার বাইরের কস, এই কস আর এই কস কি বাদ। একইভাবে এই যে এই জিনিসটা সাইন এ মাইনাস কস এ, এখানে কিন্তু আছে সাইন এ মাইনাস কস এ, তার মানে আমার এটাও বাদ যায় এটাও বাদ যায়, তাহলে বাকি থাকলো কি সাইন, সাইনে, এই সাইনে কিন্তু এখানকার কোনো অংশের সঙ্গে কি মিলে নাই, তার মানে এই সাইনে বাকি থাকলো, জাস্ট সাইনেই আমি নেব। নেয়ার পরে এই জিনিসটা কি আবার এই একই ভগ্নাংশের উপরের লবের সঙ্গে কি হবে, গুণ, তাহলে সাইনে গুণ হবে সাইন স্কয়ারের সঙ্গে, তাহলে কয়টা সাইন হইলো বুঝতেছো, যে তিনটা সাইন নাকি, তার মানে সাইন কিউব এ দিতে পারি না আমি, মানে এখানে তো সাইন স্কয়ার আগে থেকেই ছিল, আর এই দুইটা এই কয়েকটা জিনিসের মধ্যে এই দুইটা জিনিস এখানে মিল আছে, মিল নাই জাস্ট সাইনে, তাহলে সাইনে উপরে গুণ করলে সাইন কিউব হবে না। তো এখানে এবারে মাইনাস আছে মাইনাস, একইভাবে এখানেও সেই কাজটা করব, এই পুরো লসাগু দ্বারা এখানকার দেখবো কোন জিনিসটা মিল আছে, এই যে সাইন মিল আছে তার মানে সাইন বাদ যাবে, ইনটুর ভেতরে এই জিনিসটা আছে এটাও এখানে আছে মিল গেছে, তার মানে বাকি রইলো কি কস, তাহলে যে জিনিসটা বাকি রইলো এটা গিয়ে সরাসরি উপরে গিয়ে গুণ হবে এই কসের সঙ্গে, অর্থাৎ কস স্কয়ার এর সঙ্গে গুণ করলে কি হবে, এখন কস কিউব হবে। ব্যাপারটা আশা করি বুঝছো। এর পরের লাইনে আমরা আসি, এর পরের লাইনে নিচের কোনো কাজ নাই, তার মানে আমি নিচের কাজটা সেম রাখবো, তাহলে এই যে সাইনে ইন্টু কসে, হ্যাঁ আবার ইন্টু দিয়ে সাইনে মাইনাস কি কসে, তাহলে এখন আমি উপরে কাজ করব। দেখো খেয়াল করে
উপরে এই যে আমি যদি এটাকে এ বলি আর এটাকে বি বলি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তোমরা নিশ্চয়ই জানো যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। আমি তোমাদের ব্যাপারটা দেখাচ্ছি এখানে, এটা একটু মিশাই দিই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা তোমাদেরকে দেখাইতে পারবো। আচ্ছা, ব্যাপারটা হলো যে এই যে একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ, প্লাস দিয়ে বি স্কোয়ার। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো ইকুয়াল দিয়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে না, তার মানে এই সূত্রটা আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অ্যাপ্লাই করব, প্রথমে আছে এ মাইনাস বি, তার মানে আমি এখানে এটাকে যদি কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তার মানে আমি লিখতে পারবো সাইন এ এর সঙ্গে মাইনাস দিয়ে কি কস এ, যেহেতু এটা এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি আকারে দিলাম, ব্যাপারটা তো বুঝছো নাকি? এরপরে ইন্টু দিয়ে কি আছে এ স্কোয়ার, তাই যে আমি ইন্টু দিলাম, দিয়ে লিখবো আমি এ স্কোয়ার, দ্যাট মিনস সাইন স্কোয়ার এ, তারপরে প্লাস দিয়ে এ বি বলতে সাইন এ ইন্টু কি কস এ, এরপরে কি প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার বলতে তো আমরা ধরছিলাম কাকে, কসকে না, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্যাপারটা বুঝছো মনে হয়? এই যে এটা আর এটা দেখো তো মিল আছে না, তার মানে সূত্রে পড়ছে নাকি? এরপরে দেখো উপরে আর নিচে কোনো কিছু মিল আছে কিনা। তো দেখো আমার কিন্তু মিল দেখে মনে হয়, কাকে মিল দেখে মনে হয়, এই যে এই জিনিসটা মিল আছে না, তার মানে আমি এইটাকে আর এই যে এইটাকে বাদ দিতে পারি। তো বাদ দিলে আর থাকতেছে কি, আমার থাকতেছে উপরে সাইন স্কোয়ার এ, তো আর তারপরে এইটা থাকতেছে। তা আমি একবারে একটা কাজ করি, স্কোয়ার গুলোকে একসঙ্গে লিখি, তাহলে সাইন স্কোয়ার এর পরে আমি লিখতে পারবো কস স্কোয়ার এ, আর তারপরে প্লাস দিয়ে লিখবো আমি এই যে সাইন এ ইন্টু দিয়ে কি কস এ, আর নিচে কি বাকি রইলো, কাটাকাটি করার পরে এই জাস্ট বাকি থাকতেছে এই সাইন এ ইন্টু দিয়ে কি কস এ। আচ্ছা, আমি এটা লিখলাম। তো তোমরা এই পর্যন্ত উঠাই নিছো তো নাকি? তো এই পর্যন্ত উঠাই নেওয়া হয়ে গেলে আমি এবারে পরের কাজে আসি। তা আমি এই দিকেরটা মিশাই একটু। তো এর পরের কাজে খেয়াল করে দেখো, এই যে উপরে যেটা আমি লিখছি তার মধ্যে উপরে আছে সাইন স্কোয়ারে প্লাস এই যে কস স্কোয়ারে। তোমরা জানো যে মেন সূত্র সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়াল কত হয়, 1 হয় না? তার মানে আমি এই যে এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই জায়গাটাতে 1 বসাইতে পারবো। তা আমি ওই জায়গাটাতে 1 বসাইলাম, বসায়া পরে আমার কি প্লাস ছিল না, প্লাস দিয়ে এই যে যা ছিল তাই লিখবো। অর্থাৎ সাইন এ ছিল ইন্টু দিয়ে কি ছিল কস এ ছিল। এরপর উপরে আর কিছু নাই, এখন নিচের অংশটা লিখবো। তো নিচে আমার ছিল একইভাবে সাইন এ ইন্টু দিয়া কস এ। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে নিচের অংশটা এটা 1 এর নিচেও আছে বাই আকারে, আবার এই যে এই জিনিসটা প্লাসের পরের যে অংশটা তার নিচেও কিন্তু এটা বাই আকারে আছে। আমি এটাকে জাস্ট আলাদা করব। আলাদা কিরকম, একবার 1 এর নিচে এটাকে বসাবো, আর একবার এই জিনিসটা নিচে এটা বসাবো। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, 1 এর নিচে লিখতে পারি সাইন এ, এখানে ইন্টু দিয়ে কস এ, আর এই যে প্লাস ছিল প্লাসের জায়গায় প্লাস, একইভাবে এর নিচেও এটা বসাবো, মানে সমানভাবে দুজনের নিচে এই জিনিসটা বসাবো। তো বসানো হয়ে গেল আমার। এরপরে কাজ কি দেখো, এই জিনিসটা হুবহু মিলে গেছে না, তা আমি বাদ দিতে পারি। তো বাদ দিলে এখন কি হবে, এখন আবার এই জিনিসটা শুধু থাকতেছে। তো এখানে একটা ব্যাপার দেখো খেয়াল করে, ওয়ান এর নিচে একবার সাইন আছে আর ওয়ান এর নিচে একবার কস আছে, মাঝখানে তো ইন্টু। তা আমি এটাকে একটু আলাদা করে দেবো, একবার 1 এর নিচে আমি সাইন লিখবো, ইন্টুর জায়গায় ইন্টু থাকবে, 1 এর নিচে আর একবার আমি কস লিখবো। ঠিক আছে, এই যে প্লাস ভগ্নাংশের মধ্যে উপরে আর নিচে যদি মিল থাকে তখন কাটাকাটি করার পরে অবশিষ্ট কত ধরা হয়, 1 ধরা হয়। তার মানে এটাকে আমরা 1 লিখতে পারি, এই জায়গায় কি 1 লিখতে পারি। এখন দেখো তো 1 বাই সাইনের সূত্র তোমরা কি জানো, 1 বাই সাইনের সূত্র তোমরা জানো কি, কোসেক জানো না, শত্রু সূত্র, মানে সাইনের শত্রু সূত্র হচ্ছে 1 বাই সাইন থাকলে কোসেক হবে। এরপরে এখানে ইন্টু ছিল 1 বাই কসেরও আবার শত্রু সূত্র আছে, সেটা কি সেক না, এই সেক লিখলাম প্লাস দিয়ে 1। এখন এইটাকে সাজালেই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের আনসারের সঙ্গে কি মিলে যাবে। আমি সাজায় নিলাম, অর্থাৎ সেকটাকে সামনে দিয়ে কোসেকটাকে পরে দিলাম, প্লাস তো 1 ছিলই আমাদের, দেখো এটাই বের করতে বলছে। তার মানে আমার কি এটাই হলো রাইট হ্যান্ড সাইড। পরের প্রশ্ন দেওয়া আছে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল কি 1 আনতে হবে। তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, মাঝখানে প্লাস, তারপরে 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে আছে ট্যান, এখানে আছে কট, মানে একজন আর একজনের কি শত্রু না।
আমরা চাইলে ট্যান কটের দুইটাকে সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা করতে পারবো, অথবা এর শর্টকাট একটা নিয়ম আছে সেটাও করতে পারবো। সেটা কি, এই ট্যান কট যেহেতু একজন আরেকজনের বিপরীত না, ট্যানের শত্রু কট, কটের শত্রু কিন্তু ট্যান। তো এরকম যদি কোনো প্রশ্নের মধ্যে তোমরা দেখো যে একজনের শত্রু আরেকজন এবং আরেকজনের শত্রু আরেকজন এরকম আছে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র একজনের সূত্রে অ্যাপ্লাই করলেই কিন্তু অঙ্কটা করা যাবে। তো আমি এখানে ট্যানের সূত্রে অ্যাপ্লাই না করে কটের সূত্রে অ্যাপ্লাই করলেও অঙ্কটা হবে, অথবা কটের সূত্রে অ্যাপ্লাই না করে ট্যানের সূত্রে অ্যাপ্লাই করলেও অঙ্কটা হবে। তা আমি এখানে প্রথমে সূত্রটাকে অ্যাপ্লাই না করে পরেরটাতে অ্যাপ্লাই করব। তো এখানে 1 দিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার এ আমি লিখলাম, এরপরে মাঝখানে প্লাস ছিল প্লাস, আমি এখানে 1 এর পরে বাই এবং 1 এর পরে প্লাস ছিল লিখলাম। এখন এই যে কট স্কোয়ার এর সূত্র লিখবো। তো তোমরা জানো যে কটের সূত্র 1/tan ও আছে, আবার কটের সূত্র cos/sin ও আছে। আমরা এখানে কোনটা বসাবো? আমরা যদি এখানে কটের সূত্র cos/sin দেই, তাহলে খেয়াল করে দেখো, যদি কটের সূত্র cos/sin দেই, দেখো এটার সঙ্গে মেলে না, তার মানে আমরা কটের এখানে এই সূত্রটা লিখবো না, এই সূত্রটা লিখবো। তো আমি যদি কটের শত্রু সূত্রটা লিখি, তাহলে এর আগের এইটার সঙ্গে কি মিলে যাবে না, তাই জন্য আমরা এটা লিখবো। এই যে আমি লিখলাম, বুঝছো ব্যাপারটা? এর পরের লাইনে এখানে যেহেতু সূত্র অ্যাপ্লাই করি নাই, এটাকে আমি ঠিক রাখবো, ঠিক রাখলাম। এখন আমাদের কাজ হলো যেখানে প্লাস, আবার দেখো এখানে এই যে ভগ্নাংশের আগে প্লাস, আমি বারবার এক কথাই বলতেছি যে ভগ্নাংশের আগে প্লাস বা মাইনাস থাকলে আমরা কি করব, লসাগুর কাজটা করব। অর্থাৎ এখানে লসাগু কি হবে, ট্যান স্কয়ার হবে না, একটু আগে বলছিলাম আমি যে এই নিচেরটাই জাস্ট সরাসরি লিখবো এখানে, এরপরে এটা 1 এর সঙ্গে সরাসরি গুণে লিখবো, তাহলে এটা যাচ্ছে। এরপরে এই ট্যান স্কয়ার আর এখানকার ভগ্নাংশের ট্যান স্কয়ার কি মিল আছে না, তা মিল গেলে তো বাদ যায়, বাদ গেলে থাকে 1 গিয়ে উপরে 1 এর সঙ্গে গুণ করলে 1 হয়। এই যে আমরা এটা লিখলাম। এর পরের লাইনে প্রথমের কাজটা আমি একই রাখবো, যেহেতু এখানে কোনো সূত্রে অ্যাপ্লাই এর কাজ আমি করি নাই। এরপর এখানে প্লাস ছিল প্লাস, এখন এই যে মূল ভগ্নাংশ অর্থাৎ বাইয়ের উপরে 1 ছিল 1 লিখবো, তারপরে কি এই মেইন বাইটাকে ইনটু দিয়ে এইটাকে উল্টাই দিব, তার মানে ট্যান স্কয়ারটা উপরে যাবে আর নিচে এই জিনিসটা এখানে বসবে। তো আমি এখানে দেখো ট্যান স্কয়ারে প্লাস 1 আছে, আমি এটাকে সাজিয়ে চাইলে 1 প্লাস ট্যান স্কয়ারও লিখতে পারি। এটা এই কারণে সাজাইলাম যাতে আগের অঙ্কটার সঙ্গে ম্যাচ করে, মিল হয়। তো এর পরের কাজটা কি, এরপরে এখানে আমি আবারও আগের মতো রাখবো, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কয়ার তো লিখবই। আর এই যে প্লাসের জায়গায় প্লাস, তোমাদেরকে বলা হয়েছিল একটা কথা যে গুণনে 1 এর কোনো ভ্যালু থাকে না, যার কারণে 1টাকে বাদ দিয়ে সরাসরি এটা লিখবো আমি। তো এটা কি ছিল, ট্যান স্কয়ার এ ছিল, আর নিচে তো 1 প্লাস ট্যান স্কয়ার এ আছে। তো দেখো এই অঙ্কে আবারও খেয়াল করলে বোঝা যায় যে হর আর হর কি একই। আমি একটু আগে বলছিলাম যে যদি এরকম হর হর একই থাকে, তাহলে জাস্ট একটাকে লসাগু হিসেবে নিয়ে নেব, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কয়ার এ নিলাম। নেয়ার পরের আর কাজ কি, নেয়ার পরের কাজ হলো উপরে যা যা আছে তাই দিয়ে জাস্ট বসে দেবো। তো 1 উপরে ছিল 1 দিলাম, উপরে তারপরে প্লাস ছিল যে প্লাস দিলাম, তারপরে উপরে ট্যান স্কয়ার ছিল, আমি উপরে ট্যান স্কয়ার দিলাম। তো এটা লিখলে কি হয় দেখো তো, উপরের অংশ আর নিচের অংশ মিলে যায় কিনা পুরোপুরি, তো পুরোপুরি মিলে গেলে বাদ দেবো। আর যদি এরকম ভগ্নাংশ উপরে নিচে হর আর লব মিলে যায়, তাহলে বাদ দিলে কি হয় 1, আর আমাকে 1 এ নিয়ে আসতে বলছিল, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এর পরের প্রশ্ন হলো 9 নাম্বার, দেয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল sin a প্লাস cos a বের করতে হবে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে cos a বাই হলো 1 মাইনাস tan a, মাঝখানে প্লাস ছিল, এরপরে উপরে আছে sin a, নিচে 1 মাইনাস cot a। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু মনে রাখবা অনেক গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখো, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন আমাদের কাজ হলো এদের মধ্যে কাকে সূত্রে অ্যাপ্লাই করব। তা আমার একটা কথা বলা ছিল যে cos a আর sin a আমরা সূত্রে অ্যাপ্লাই করব না এদেরকে। তো cos a আর sin a কে যদি সূত্রে অ্যাপ্লাই না করি, তাহলে সূত্রে অ্যাপ্লাই কাকে করতে হবে, tan কে আর কি cot কে। তাহলে আমি উপরের অংশ ঠিক রেখে নিচে সূত্রটা অ্যাপ্লাই করি। তো উপরে cos a ঠিক রাখলাম, নিচে 1 মাইনাস এই যে tan, tan এর সূত্র কি, tan এর সূত্র এমন, tan এর সূত্র কিন্তু দুইটা আছে, আমরা এমন সূত্র বসাবো যেন যাকে ভাঙ্গি নাই বা যাকে সূত্রে অ্যাপ্লাই করি নাই তার সঙ্গে যেন মেলে। আমি tan এর সঙ্গে tan এ যদি এই সূত্রটা বসাইতাম, তাহলে এখানে 1/cot হইতো, 1/cot এর সঙ্গে কি cos এর মিল আছে, মেলে না তো। এ কারণে আমরা কি করব, tan এর এই পরের সূত্রটা অ্যাপ্লাই করব, তার মানে sin θ বাই cos θ লিখবো। তাহলে tan এর জায়গায় আমি লিখলাম sin θ বাই cos θ। এরপরে এখানে প্লাস ছিল প্লাস, উপরে sin ছিল sin, এরপরে নিচে 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, একইভাবে cot এরও
সেই সূত্রটা বসাবো যার সঙ্গে এই যে সাইনের মিল আছে, অর্থাৎ কট ইজ ইকুয়াল এই যে কস বাই সাইন লিখবো। তাহলে এই যে উপরে কস, নিচে কি এই যে সাইন। আচ্ছা, এর পরের লাইনে ভগ্নাংশের আগে বিয়োগ বা কি যোগ থাকলে আমি বলছিলাম লসাগু করতে হবে। তাহলে উপরে কস এ ঠিক আছে, আর আমি যদি এখানে লসাগু করি তাহলে কি হবে, জাস্ট কস এ হবে। এই লসাগু হয়ে এইটাই যেহেতু সামনে 1, সরাসরি এটা গিয়ে 1 এ বসবে। তা আমি লিখি, এরপরে মাইনাস কস আর এখানকার হর কস মিলে গেছে না, মিলে গেলে তো বাদ, তার মানে থাকে 1। 1 এর সঙ্গে উপরে সাইন গুণ করলে জাস্ট এই যে সাইন এ হবে। এরপর এখানে প্লাস ছিল প্লাস, একইভাবে এখানেও এই একই কাজটা আমি করব। উপরে সাইনকে ভাঙানোর প্রয়োজন নেই, ঠিক রাখলাম। আর নিচে লসাগু করলে নিচে হবে সাইনে, হ্যাঁ, আর এটাই 1 এর জায়গায় গিয়ে বসে সাইনেই হবে, মাঝখানে মাইনাস, সাইন সাইন মিলে যাওয়ার কারণে উপরে জাস্ট কস এ হবে। এর পরের কাজ কি, ভগ্নাংশের উপরের অংশটাকে লেখা। তা আমি ভগ্নাংশের উপরের অংশকে লিখলে কি হবে, এই যে মেইন বাইটা গুণন হবে এবং এই জিনিসটা কি উপরে নিচে হবে, যেটা বারবার আমরা কাজ করতেছি আর কি। তো আমি লিখলাম কস এ, আর নিচে লিখলাম এখানে কস এ মাইনাস কি সাইন এ। এরপরে মাঝখানে প্লাস ছিল, আমি প্লাস দিব এবং এই কাজটা করব। তো এই কাজটা করলে এখানে আমার সাইন এ আছে, আবার এই যে গুণন চিহ্ন দিলাম মেইন বাইয়ের কারণে, আবার এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে উপরে আমার সাইন এ হইলো, আর নিচে কি সাইন এ, মাঝখানে হলো কস এ। তো এখন ব্যাপারটা দেখো যে উপরে নিচে কোনো কিছু মিল আছে কিনা, মিল থাকলে তো আমরা বাদ দেবো। তো দেখো আমার উপরে আর নিচে কোনো কিছু মিল নাই, এই যে কস এ এটা কিন্তু উপরে, কেননা আমরা নিচে তো 1 এর নিচে 1 কল্পনা করি না, তার মানে কস এটা উপরে আছে, কস এটা উপরে, তাহলে কস কস গুণ করলে কি হবে, উপরে হবে কস স্কয়ার এ, আর নিচে থাকলো আমার এখানে কি কস এ, মাইনাস থাকলো আমার এখানে সাইন এ। এরপরে এখানে প্লাস প্লাস দেব, এবার এখানেও একইভাবে সাইন সাইন গুণ করব, তাহলে গুণ করলে সাইন স্কয়ার এ হবে, আর নিচে হবে আবারও সাইন এ মাইনাস কি কস এ। এবারের কাজ কি আমার, দেখো একটা ব্যাপার খেয়াল করে, এইখানকার যে হর আর এইখানকার যে হর দেখো একটু আলাদা, আবার যদি মানে একটু আলাদা, তা আমরা এই প্রথমেরটাকে ঠিক রাখি আর কি। আচ্ছা, আমি কথাটা এখানে দেখো, ব্যাপারটা উপরে আর নিচে কি একই রকম না, মানে জাস্ট একটু পরিবর্তন। যদি আমি এখানে মাইনাস কমন নিতে পারি তাহলে কিন্তু হুবহু এটার সঙ্গে মিলে যাবে। অর্থাৎ এখানে কস এ মাইনাস সাইনে আছে, আমি যদি এখানেও কস এ মাইনাস সাইনে নেই তাহলে চিহ্নের সমস্যা জাস্ট হবে। অর্থাৎ কসের সামনে এখানে ছিল মাইনাস, কিন্তু আমি এখানে প্লাস থাকার কারণে প্লাস নেব, সাইনের সামনে প্লাস ছিল, এখানে সাইনের সামনে মাইনাস হওয়ার কারণে আমি মাইনাস নেব। তার মানে চিহ্নের পরিবর্তন করতেছি, আর চিহ্নের পরিবর্তন করলে সামনে কি মাইনাস কমন নেওয়া যায় না। আচ্ছা, আমি লাইনটা পরে দেখাই। এখানে লিখি কস স্কয়ার এ, এরপরে এখানে লিখবো আমি কস এ মাইনাস কি এখানে সাইন এ। তাহলে আমাদের কাজ কি, এই যে উপরে সাইন স্কয়ার এ ছিল, আমি সাইন স্কয়ার এ লিখবো। এখন এখানে যেটা হলো এটাকে আমি এটার সঙ্গে মিল করে লিখবো। তার মানে আমি এখানে লিখতে পারি কস স্কয়ার তো ছিল না, জাস্ট কস এ ছিল, মাঝখানে ছিল কি সাইন এ, লিখলাম, তাই না। নো টক, এখানে কোনো কথা বলা যাবে না। তো ব্যাপারটা দেখো, আমি এটার সঙ্গে মিল করে এটা কিন্তু লিখলাম, তাতে করে একটা অসুবিধা হয়েছে, সেটা কি সাইনের সামনে মাইনাস ছিল না, কিন্তু আমার এই যে কসের সামনে ছিল মাইনাস, তাহলে এই যে চিহ্নের পরিবর্তনটা করলাম এটা কিন্তু মিটে যাবে আমার কি, যদি সামনে মাইনাস কমন নিতে পারি। তো যে মাইনাসটা আমি কমন নিলাম এই মাইনাস, আর এই যে এখানে প্লাস ছিল, তো একবারে প্লাসে মাইনাসে কি মাইনাস বসাই দেওয়া যাবে। তো মাইনাস নেওয়ার কারণে চিহ্নের তো পরিবর্তন হয়, তোমরা জানো। দেখো চিহ্নের পরিবর্তন করলাম, আমার এখানে এই চিহ্নের পরিবর্তন করলাম মাইনাসের কারণে এটা হয়ে গেল। এবারে যে কাজটা আমরা করব সেটা হলো যে এখানে লসাগু করা যায়। দেখো এইটা আর এইটা একই না, তা আমি যে কোনো একটা লিখবো। তো আমি লিখতে পারি কস এ মাইনাস সাইন এ। তো লিখলাম, লেখার পরে কি, যেহেতু আমার হর দুটি একই ছিল, একটাকে লসাগু লেখার পরে পরের কাজ হলো যা আছে তাই লেখা উপরে উপরে। তার মানে আমি জাস্ট উপরে লিখতে পারবো কস স্কয়ার এ মাইনাস দিয়ে সাইন স্কয়ার এ, উপরে যা ছিল তাই। এর পরের কাজ কি, এর পরের কাজ হলো নিচে আমি ঠিক রাখবো। তো নিচে যদি আমি ঠিক রাখি তাহলে উপরে আছে কি, উপরে আছে দেখো এই যে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তোমরা জানো একটা সূত্র যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় না, এটা তোমরা জানো, উৎপাদকের সূত্র অথবা গুণফলও এই সূত্রে ব্যবহার করা হয়। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটা আমি এখানে বসাতে পারবো না। দেখো তো এটাকে যদি এ এটাকে যদি বি কল্পনা করি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে না কেন, তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দ্যাট মিন্স আমি লিখতে পারবো কস এ প্লাস এখানে সাইন এ, তারপরে ইন্টু দিয়ে আমি লিখবো কস এ মাইনাস কি
সাইন এ। এখন দেখো এই অংশটার সঙ্গে এই অংশটা মিলে গেছে, তাহলে বাকি থাকলো কি আমার উপরে, জাস্ট থাকলো বাকি কস এ প্লাস সাইন এ। আমাদের উত্তরে এটাই দেখো লিখতে বলছে, জাস্ট সাজিয়ে দেবো আমি। তো সাজাইলে কি হবে, এই যে সাইন এ হবে প্লাস কস এ হবে, এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড। আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে দেয়া আছে 10 নম্বর অঙ্ক, tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল কি সাইনে আনতে হবে। এই অঙ্কটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সৃজনশীলের কয়ে আসে, মানে এক কথায় সিকিউ এর কয়ে এই অঙ্কটা খুবই আসে পরীক্ষায়। হ্যাঁ, এই জন্য এটা হুবহু আসে একদম, এবং এমসিকিউতে এটা আসে। এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে, অঙ্কটা কিন্তু খুবই শর্ট। আমি লিখি লেফট হ্যান্ড সাইড, এই যে tan a, তারপরে রুট ছিল ভেতরে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, আমি এই অঙ্কে দেখো লক্ষ্য করলে দেখা যায় এই যে সাইন আছে, তো আমরা তো বলছিলাম যে সাইনকে ভাঙানোর প্রয়োজন নাই, তাহলে ভাঙাবো কাকে, ট্যানকে। তো ট্যানের সূত্র কি, সাইন এ বাই কস এ। এরপরে রুটের ভিতরে যা আছে তা কিন্তু একটা গ্রুপ সূত্র, তোমরা জানো যে আমি কস স্কোয়ার এ ইজ ইকুয়াল লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা গ্রুপ সূত্রটা আমাদের। তাই এই কারণেই আমি এখানে এই 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় জাস্ট কস স্কোয়ার লিখতে পারবো। তো লিখলাম, তো লিখলে এখন কি হচ্ছে, এই যে স্কোয়ার আর রুট কাটা যায়, তার মানে এখানে আমার সাইনে আছে, নিচে তো কসে আছেই, ইন্টু দিয়ে এই জায়গায় স্কোয়ার রুট কাটলে জাস্ট কস পাবো, মানে কসে। এখন এই কসে আর এই কসে উপরে আর নিচে মিলে গেলে তো আমরা বলছি বাদ যায়, তো এটা তো উপরের অংশ, কেননা এর নিচে তো 1 আছে, তো যেহেতু এটা উপরের অংশ এটা নিচের অংশ একই, বাদ গেল, থাকলো কি শুধু সাইনে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই সাইনেই নিয়ে আসতে বলছে, কত শর্ট একটা অঙ্ক, এবং এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আবার।